বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার প্রেমের বাগানের ফোটা ফুল ফুল বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার প্রেমের বাগানের ফোটা ফুল ইমাম হাসান হুসাইন নওয়াসায়ে রাসূল। বাগানের প্রেমের ফোটা ফুল ইমাম হাসান ইমাম হুসাইন নওয়াসায়ে রাসূল। পঞ্জাতনে पंजातने प्रेमे मारा जाते जरा पंजातने प्रेमे मारा पंजातने प्रेमे मारा जाते जरा जहन्नमेर आগুন চিরতরে या हसन या हुसैन या हसन या हसन या हुसैन या हसन या हसन या हुसैन या हसन जोरे बोलुन सुबहानाल्लाह। पंजातনের প্রেমেতে মুস্তাফা রাজি হয় সুবহানাল্লাহ। पंजातনের প্রেমে মুস্তাফা রাজি হয় মুস্তাফার রাজিতে খুদ খোদা খুশি হয়। মুস্তাফা রাজি হয় মুস্তাফার রাজিতে খুদ খোদা খুশি হয়। সর্বদা যত নাম পঞ্জাতনের সর্বদা নাম জপ পঞ্জাতনের আমরা ধম গোলাম ফয়জান ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া হাসান या हसन या हुसैन या हसन दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बोलुन सुबहानाल्लाह सुबहानाल्लाह सुबहानाल्लाह। ভাই বলেছে এবার শেষ করতে হবে। মা ফাতেমা আলী একটু বলুন না, একটু বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अम्मा जान फातिमा बिन्ते रसूल अम्मा जान फातिमा बिन्ते रसूल शहरे बतूल मौला अली जान फातिमा बिन्ते रसूल अम्मा जान फातिमा बिन्ते रसूल शहरे बतूल मौला अली जुड़ी बोलुन सुबहानाल्लाह सुबहानाल्लाह। আম্মাজান ফাতেমা শান নিয়ে একটা ভুল বয়ান হয় জানেন কি আপনারা? এটা যদি কোনো কোথাও শোনেন ধরার চেষ্টা করবেন। এবার মাওলা আলী আহলিয়া বিনতে রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার বেটি আম্মাজান ফাতেমা যদি বলুন সুবহানাল্লাহ। বক্তারা জলসা করতেছেন कि अम्मा जान फातिमा के नाকি কবর ছাড়বে। তারা কেমন করে বলছেন হযরতে আবু যার গফফারি কবরে আম্মা জান ফাতিমাকে নিয়ে গেলেন। কবরে যাবার পরে বলতেছেন ওরে ও কবর তোকে যার মধ্যে রেখে দিয়ে যাচ্ছি তিনি নবীর বেটি ফাতিমা, অতএব তুই ওর সঙ্গে খারাপ ব্যবহার করবি না। তো কবর মাটি বলে আমি নবীর বেটি চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি মাওলা আলীর স্ত্রী চিনি না, আমি শুধু চিনি আমল। সাধারণ মানুষ তারা ভাববে কি খবরটা কি জায়গা হবে খবরটা কি তুই জানে না কোনখানে উদাহরণ কোনখানে দিতে হবে। আরে যাকে
আমার রাসূল দুনিয়াতে বলেছে এ ফাতেমা তুমি নারীদের জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। তাকে কবর চেনে না? হ্যাঁ নবীর বেটিকে কবর চেনে না? এই বিশ্বাস যার ভেতরে থাকবে সারা উম্মার মাথা ঠুকে ঠুকে কপাল কালো হয়ে যাবে। মুস্তাফা রাজি হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা নারাজ থাকবে। বুঝেছেন? শুনুন আম্মা জান ফাতেমার শান শোনো। আরে এরা কি নবী পাকের আহলে বাইতের শান শোনাবে? এরা কি পাঞ্জেতনের শান শোনাবে? শোনো আম্মা জান ফাতেমার শান। আম্মা জান ফাতেমার আমাদের সকল জানকে কবজ করে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম। তাফসীরে রুহুল বয়ানে এসেছে আম্মা জান ফাতেমার জানকে ইসরাঈল কবজ করেনি, আমার আল্লাহ কবজ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজরাইল আসবেন আল্লাহর সামনে আম্মা জান ফাতেমা বলতেছেন ও আল্লাহ আমার চেহারা মোবারক তো দূরের কথা আমার মাথার চুল মোবারক তো সূর্য দেখে। সুবহানাল্লাহ। আর আজরাইল আসবে আমার জান কবজ করতে। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজরাইলকে বলছে আজরাইল সবার জান তুমি কবজ করো। তানহা আমার হাবিবের বেটি আম্মা জান ফাতেমা জান তুমি কবজ করবে না, আমি আল্লাহ কইছে কবজ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেমিসাল কি বেমিসাল নয়, বেমিসাল। কবর ছাড়বে না, কবর লিখবে। কোন মায়ের বেটা পয়দা হইলে ওরকম কোন মৌলবী এসে প্রমাণ করে দেবে কবর চামল হিসাব হবে। কবরে কোন আমল হিসাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি আমল করেছো, কি নামাজ পড়েছো, কি রোজা করেছো ও হাসরে হবে। কবরে কোন আমল হিসাব হবে না। কবরে তিনটা প্রশ্ন হবে, না? বেশক তিনটা প্রশ্ন। মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কি। এই তিনটেই তোমার রব কে, তোমার আল্লাহ কে। আমল করেছে না ঈমান করছে? ঈমান করছে। ঈমান করছে। তোমার দ্বীন ইসলাম। ইসলাম ওটা আমলে পড়ছে না ঈমানে পড়ছে? ঈমানে পড়ছে। মান নবিয়ুকা তোমার নবী কে, ওটা আমল না ঈমান? ঈমান। তিনটে প্রশ্নই আকীদার সঙ্গে তাআল্লুক রাখে, আমলের সঙ্গে তাআল্লুক নেই। যদি বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে বলছে না তিনটে প্রশ্ন হবে না, একটা প্রশ্ন হবে। তিনটে প্রশ্ন হবে না, বুখারী শরীফে বলছে তিনটে প্রশ্ন হবে না, একটাই প্রশ্ন হবে। আবু দাউদ শরীফে বলছে তিনটে প্রশ্ন হবে। নবী কি একটা ভুল বলবেন? না না, তিনটাই সঠিক। তবে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কেমন? আবু দাউদ শরীফে বলতেছেন কে মান রব্বুকা তোমার রবকে প্রশ্ন হবে, যদি না উত্তর দিতে পারো তোমার পাস। দ্বিতীয় প্রশ্ন চলে আসবে মা দিনুকা তোমার দ্বীন কি। যদি বলতে পারো ভালো আছে, না বলতে পারো দ্বিতীয় প্রশ্ন वापस। দুটো প্রশ্ন কি আসল প্রশ্ন হচ্ছে নবীকে নিয়ে। যদি বলুন সুবহানাল্লাহ। আজ নবীকে নিয়ে দলবাজি করছে না, এটা নবীর বিরুদ্ধে কথা বলছে না। তো আসল প্রশ্ন হবে নবীকে নিয়ে। মান নবিয়ুকা তোমার নবীকে। হাদিস শরীফে আছে প্রত্যেকটা মুমিনের কবরে আল্লাহর রাসূল হাজির হয়ে যাবে। আর মুমিনের কবর আল্লাহর নবী যখন হাজির হবে নবী পাকের চেহারা মুবারকে নূরেতে মুমিনের কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে। যদি বলুন নবীর দিকে ইশারা করে বলা হবে মা কুনতা তাকুনু ফি শানে হাদি হাযা রাজুল। এই ব্যক্তিটা সম্পর্কে তোর আকীদা দুনিয়াতে কি ছিল? এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় কি আকীদা ছিল? যারা নবীকে বলছেন আমাদের মতো মানুষ উনিও যা আমিও তাই ইমান দুনিয়া তাহলে বলতে বকারা করতেছে, ওরা কবরে গিয়ে কি উত্তর দেবে? তো আল্লাহ পাক গায়েবী আওয়াজ দেবে রে আমার ফেরেশতা এই জাহান্নামী আছে, একে জাহান্নামে পোশাক পরাও, জাহান্নামের খিড়কি খুলে দাও। আর যখন কোন আশিকে রাসূলের কবরে আল্লাহ রাসূল হাজির হবে আর জিজ্ঞেস করা হয় বলো তোমার নবীকে, তিনি এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি? তখন ওই আশিকে রাসূল যারা দুনিয়াতে নবীকে দাঁড়িয়ে সালাত ও সালাম দিয়েছে, যারা দাঁড়িয়ে নবীর উপর দরুদ পড়েছে, যারা শুয়ে শুয়ে নবীর উপর দরুদ পড়েছে, যারা বসে বসে নবীর উপর দরুদ ও সালাম পড়েছে, তারা নবীকে দেখার পর বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ হলো আল্লাহর রাসূল। করবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ। কবরে তিনটি প্রশ্ন ঈমানে। যখন দেখলেন যে হ্যাঁ নবীকে চিনে নিয়েছেন ঈমান,
এরপর হাসি। তোমার ইমানই ঠিক নেই, তোমার বিচার কি করবে? আর তুমি যদি দেখে সবই যদি প্রথমে কবরে গিয়ে যদি মুস্তফাকে না চিনতে পারো, তোমার ইমান পরীক্ষা যদি ফেল করে দাও, তোমার আমল কি হবে? ইমান যদি না থাকে তোমার আমল কি হবে? ইমান কি আমল কি? বুজুর্গানে দিনটা উদাহরণ দিয়ে, যেমন একটা গ্লাসের মধ্যে পানি রেখেছেন, পানিটা যেমন আমল, ওই পাত্রটা হলো ইমান। যেমন একটা আপনার কলসির মধ্যে পানি ভর্তি করে রেখেছেন, হ্যাঁ কি বলেন কলসি বলে তো আপনার দিকে, হ্যাঁ তো ফুটো থাকে, পানি কিন্তু সব কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। এই জন্য তোমরা পাত্রটাকে ঠিক করো। বুজুর্গানে দিন বলছেন তো পাত্রটা হলো ইমান, আর পাত্রের মধ্যে দুধ রাখা হোক, তেল রাখা হোক, পানি রাখা হোক, যাই রাখা হোক, ওটা হচ্ছে আমল। অতএব আমলকে যদি তুমি সহি শুদ্ধভাবে আল্লাহর বারগাহে পেশ করতে চাও, তুমি তোমার ঈমানটাকে, তোমার আকীদাটাকে তুমি দুরুস্ত করে নাও। একটা ঘরের দেওয়াল যদি না থাকে, সেই ঘরের যে দামি সামানপত্র থাকে, চোরেরা এসে সামানকে চুরি করে নিতে পারে, এই কারণে সে ঘরের দেওয়াল দেওয়া হয়। ওই রকম তোমার